বাহ, ভালোই ঘুম দিচ্ছে। সকাল 9টা বাজে গেল, এখনো তো গরুর ঘুম ভাঙলো নাই। এ বাবু উঠ রে, 9টা বাজে গেছে, এখনো ঘুমাইয়ে আছিস রে? উঠ রে। না পেন বটে, ই চাঁদি উঠবে না, ইয়া ঢাকাটাই উঠান দিতে হবে। হ্যাঁ, কোন পানি বটিলে সকাল সকাল ঢাকা তো পান দিলি? ও বাবা নাকি? আরে আমি এই বটি, কোন চাঁদি মাদি লই। বলি যা নামক গুড়াটা ধানটা বানতে বাকি আছে, বুঝতে পারছিস? ধানটা বান্ধে নিয়ে আসবি যা চাঁদি। 9টা বাজে গেছে, দেখবি তো মানে ঘড়িটা। তো টাকা ও ধানটা আমি বানতে পারবো না, আগে বলে নিতে। ঘরে কি করবি রে গরু? শালা ঘরে তো কোনো কাজ করবি নাই। চাঁদি বলছি ধানটা বান্ধে দিবি যা, তখনও নাই। আমি তোকে আগে বলে নিয়েছিলি না, দাও তো ধান লাগা হবে না, ধান বানতে পারবো না। আরে চাঁদি বাপের হোটেলে খাচ্ছিস না, এখন কি বুঝবি? দাঁড়া, কেমন তোর চাঁদি উপর কুলি সমরিয়াদের সাথে সঙ্গ হয়েছে। দাঁড়া বিহার কর, তারপরে বুঝতে পারবি। যা যা ধানটা বান্ধে নিয়ে আসবি যা। আমি পারবো না, আগে বলে নিতে। ওই দাদির না কিছু না, ধান বানতে দেবো। বলি হ্যাঁ রে, বলি লোকের ক্ষেত্রে ধান বানতে ঠিকই পারিস, নিজের ক্ষেত্রে যখন বানতে বলছি তোর তখন ফাটি যায় নাকি? হ্যাঁ, লোক হলে পয়সা দে, তুই কোনো পয়সা দিস আমাকে? বলি হ্যাঁ রে গরু, বলি নিজের ক্ষেত্রে শালা ছাড়িয়ে নিয়ে লোকের ক্ষেত্রে ধান বানতে যাচ্ছিস, হ্যাঁ? আর খাবি কি রে পরে তখন? বাদ দাও তো, আমি জানি না, আমি ধান বানতে দেবো না, আগে বলে নিতে। এদিকে শোন, ধান বানতে যদি না যাস তাহলে তোর আজকাল খাওয়া দাওয়া বন্ধ, আগেই বলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য না আনতে হবে। আমার ধান বানতে অনেক টাকা হয়ে গেছে, আমি ওইটা কিনে কিনে খাবো। দেখছি এই তোরে কতদিন তুই খাবিস। আমি কোনো নামক গুলাতে কাজ পারবো বানতে? আরে তোকে কোনো একাই যাতে বলছি, উপর কুলি সমরিয়া লেদা আছে, ওরাকে নিয়ে যা, ওরাকে পাচ্ছিস না বলতে। হ্যাঁ, ওরা আমার মুখটা দেখে বানতে নিবে, ওরা পয়সা দিবে বানতে নিলে। আরে ওরাকে ফ্রি নাই বাঁধা করাবো, বলি পয়সাই দিব। আচ্ছা ঠিক আছে, যাবো তাহলে। বল কালকে বানলে হবে না? কালকে নাই, পাকুড়া অনেক ধান খাই নিয়েছে, আজকেই বাঁধে নিবি যা, ওরাকে ভুলাই ভুলো নিয়ে যা, বুঝতে পারছিস? কালকে বানলে তো খুব ভালো হতো, কেননা আজকে হেতকাদার বানতে যাচ্ছি না। তোর চাঁদি 3 ঘুরানছে, নিজের ঘরের লা বাকি আছে আরো হেঁচকাদার। শালা আজকে ঘরেরটা বাঁধবি যা, তারপরে তুই যথা যাবি যাবি। আচ্ছা তাহলে ঠিক আছে, ঘোলাটাই বানবো। আর বলতে তুলি বাবা বলি, লেদাটা থামির দালাকে যদি নিয়ে যায় তাহলে ওরা তুল্লুও খাবে, বুঝতে পারছি না। কি বলছি? ওদের সাথে থাকি থাকি তাহলে তুই চুল্লুইও শিখে গেছি নাকি? না না বাবা, আমি না খাই, আমি ঠঙ্গি টুকু টুকু ওরাই খাই। ও আমি বলি তুইও খাস নাকি? না না, আমি না খাই। হ্যাঁ তো ঠিক আছে, পাকুড়ে খাইয়ে ধানলা পুরান দিচ্ছে, ওরাকে বলবি যে চুল্লু এই দিয়া হবে, ঠিক আছে? তাও আজকের মধ্যে ধানটা বাঁধে কমপ্লিট করে দে, তারপরে তুই যথা যাবি তোকে কিছু বলবো নাই। আচ্ছা ঠিক আছে বাবা, দাঁতি তাহলে ওদের কাছে, ওরা কোথায় আছে দেখছি। হ্যাঁ যা যা দেখ ওরা কোথায় আছে। শালা 9টা বাজে গেল, এখনো তো ঘুমাই উঠলিস নাই। আচ্ছা ঠিক আছে, পয়সাটা দে, তুললু কিনা পয়সাটা। হ্যাঁ রে দিচ্ছি, ওরার কাকে বলিয়ে আসবি যে, তারপরে দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে বাবা, দাঁতি তাহলে। হ্যাঁ যা যা। না দাই, দেখি আলো থামির দালা কোথায় আছে। থামির দালা থাকলে একে দিনে নামক গুলাতে কমপ্লিট করে নেব, বা তবেই তো হলো। তাহলে একটা জিনিস ভুল হয়ে গেল, বাপকে যদি বলতি একটা ফুলেই লাগতো, তাহলে মনে হতো ওটা দিত। তাহলে ফালতু আমি তুললু বললি। না যাই, থামির দালা দেখি তানি কোথায় আছে। থামির দা তুই তাহলে থামির দা তো কোথায় নাই, দেলাই উঠেছে নাই। থামির দা আমরা ঘরে নাই গে বাবু, সকালে ভাই রেঞ্জে কোন দিকে? বলে হ্যাঁ বাবা, কি বলে যাই না, কোথায় যাই এটা? নাই বলেন যাই বাবু, কোথায় যায় যে কে জান, মনে হচ্ছে ক্লাব দিকে বাইরে আনছে সকালে। যাইয়ে দেখো ক্লাব দিকে, মনে হচ্ছে পাইয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, কি দাঁতি তাহলে আমি। হ্যাঁ যাইয়ে দেখো পাইয়ে যাবে। ঠিক আছে। আর তা তাহলে কত মারলি, যাই দেখি তাহলে ক্লাব আছে না অন্য কোথাও আছে। রুটুনিয়া বলি, জিমন্যাস্টিকটা কেমন হচ্ছে রে বাবু? হ্যাঁ চাঁদি, তুই এইটা করে দেখানো, তাইলে বলবো তুই মরদ বটিস। শালা এইটাই পাচ্ছিস নাই, আরো চাঁদি বড় বড় বলি দিছিস। তোর চাঁদি 3 ঘুরাইছে। বিশাল লাগলো। বলি হ্যাঁ রে রুটুনিয়া, বলি তুই আজকে ফাঁকা আছিস? বলি আজকে হেঁচকাদার ধান বানতে যেতে হবে, বুঝতে পারছিস? যাবি কি তুই? হ্যাঁ তো ঠিক আছে, তবে তোকে ফোন করব, বুঝতে পারছিস? বিকাল দিকে যাব। আচ্ছা ঠিক আছে, ফোন করবি তো। হ্যাঁ ঠিক আছে। বলি আমরা দুলোকে যাব নাকি? আরে হেঁচকাদার বড় ক্ষেতটা বটে, বুঝতে পারছিস? ফাটান দিবি চাঁদি বাঁধে দুজনে। লেদা আসছে আর হুড়কো আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোকে ফোন করবে না? হ্যাঁ রে, ফোন করব তোকে বিকাল দিকে। ঠিক আছে। এই চলে বলতে বলতে হুড়কা পৌঁছে গেল। কি বলতেছিলি থামিদা? আরে ওইটাই বলতেছিলি, হেঁচকাদার বড় ক্ষেতটা সেই বানতে যাবো না আমরা, সেই বলি রুটুনিয়াকেও নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, বলতেছিলি আজকে আমাদের ঘরটা বানতে যেতে হবে রে বাবু, বাপে তো দিল না আজকে, এই গুটানি দিয়ে দিল। আরে বলি আজকে কি করে হবে, তুই একবার ভাবিয়ে দেখ। হেঁচকাদাকে বলা আছে যে আজকে আমরা ওর ক্ষেতটা বাঁধে পুরাবো, আজকে নাই হবে রে বাবু। আজকে তুই থামিদা কিছু কোলার নাই, বুঝতে পারছিস? আমাদের ঘরটা বাঁধে পুরাতেই হবে, নাহলে বাপে ঘর ঢুকতে দিব না বলতে। ইশালা আচ্ছা ঝামেলা তো রে বাপ। উপাদান কোনো তাপলিক না, পয়সা পাতি সবাই মিলবে। বাপকে বলে কি বলি চুল্লু লাগবে 2 বোতল, তখন বাপে বলল হ্যাঁ দিব। ও চুল্লু দিব বলেছে? আমি চুল্লু খাবো। আচ্ছা আমি 3 ঘুরাইছে, চুল্লুর নাম শুনতে শুনতে শালা একদম ইয়া হয়ে যায়। এই আমি খাবো না নাকি?
চুপচাপ দিয়ে রহ, সব পাবি, ঠিক আছে? আগে কথাটা তো শুনেলে। বলি হ্যাঁ রে হুড়কা, বলি চুল্লুর বদলে একটা ফুল বলতে পারলিস না চাঁদি? কি বলবি তুমি? যা বাপকে বলবো ভাবতে আছিলি তো, তানি আগেই বলান গেল টুল্লুটা, তা কি করে বলবি বল? এদিকে শুন শুন, তোর বাপকে যে বলবি, যা বুঝতে পারছিস যে একটা ফুল দিলে আজকে একই ঘন্টায় বাঁধে পুরান নিব, ঠিক আছে? কোনো পয়সা পাতি লাগবে না, ঠিক আছে? ও আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে না? আরে হয়ে যাবে, চার লোকে বাঁধে যদি দিনও, তাহলে চিড়া বনে যাবে ধানলা, ঠিক আছে? কোনো চাপ লিস না, 1 ঘন্টায় বাঁধে পুরান নিব, ঠিক আছে? আরে দিব বললো তো, তুই অকবকাছিস কেনে? বলি হ্যাঁ রে হুড়কা, হ্যাঁ বল। এটা কোথায় আছে রে? কেন তানিক আমি দেখিনি, আমি তো ঘুমাই নটার দিকে উঠেছি। ও হ্যাঁ তো ঠিক আছে, বলি হালকা লেদাকে ফোনটা লাগা দেখি তো। লেদা লাগা? আরে বাপ, লেদাকে ফোনটা লাগা। হ্যাঁ তো ঠিক আছে, লাগা দি তাহলে। হ্যাঁ লাগা লাগা, ফক করে লাগা। মন আমার ভাগে দিয়ে। হ্যালো। আরে হুড়কা বল, কি বলছিস? বলি লেদাটা কোথায় আছে? এই তো রে, একটু দোকান দিকে এসেছি, বল কি বলছিস বল। বলতে তুই দন্ডি করে ক্লাব দিকে আইন না, ধান বানতে যেতে হবে, কান্দের নামা গুলাটা বাকি আছে বানতে। আরে হেচকাটা তো বলা আছে, তুই তো শুনলিস। একটু কোলাম নালে বাবু, নামা গুলাটা আজকে যদি না বানতে ফুলাই না, তাহলে ঘোড়ার লোক আর ঢুকতে দিবে না আমাকে। এদিকে শুন শুন, হালকা সম্রিয়ারকে জানান দে, বুঝতে পারছিস? তাহলে একটু ভালো হতো। আমি দালাকে আমি বলে নিয়েছি, ওরা বলতে ঠিক আছে, তাহলে তোদের ঘরটাই আগে বানিয়ে নিব। ও তাহলে সম্রিয়ারকে বলেছি নাকি? হ্যাঁ, তুমি দালা তো ক্লাবে আছে, সঙ্গে আছি আমরা। পয়সা চাই রে বাবু, ঠিক আছে না? হ্যাঁ পয়সা দিয়া হবে। তুমি তাই বলতে তুই একটা ফুল হলা কি তুই লাগবে না? কি ফুল নাকি? হ্যাঁ পয়সা লাগবে তো পয়সা দিয়া হবে, আর 2 বোতল তুললে দিয়া হবে। আর যদি ফুল নিবে বলি তাহলে একটা ফুলে দিব, পয়সা পাতি কিছু নাই। এদিকে শুন শুন, পয়সা পাতি কিছু লাগবে না রে বাবু, চুল্লুর বদলে ফুলটাই নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ তো তাহলে ঠিক আছে, ক্লাব দিকে জলদি করে পৌঁছি, তাহলে সঙ্গে যাবো না? হ্যাঁ তো ঠিক আছে, দোকান নিয়ে গেলে ফক করে সামানলা পৌঁছান নিয়ে আমি ক্লাব দিয়ে পৌঁছেছি। হ্যাঁ তো ঠিক আছে, ফক করে আয়, ফক করে আয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বললো রে লেদাই? ওই তো লেদাটা বলতে আমি দোকানে আছি, দোকানে ফক করে থামালা পৌঁছা নিয়ে বলতে ক্লাব গেতাছি। ও হ্যাঁ তো ঠিক আছে, আসুক তাইলে। এদিকে ফোন তুমি তাহলে আমি ঘর যাচ্ছি, বুঝতে পারছিস? বাপের কাছে পয়সা নিয়ে ফুলটা নিয়ে আসছি, বলবো পয়সা পাতি কিছু লাগবে না। তাহলে দোকানে গেলে আমি ফুলটা নিয়ে আসছি, তোরা তাহলে রেডি হইলো। ঠিক আছে ঠিক আছে, আমি পুরো রেডি আছি। হ্যাঁ লেলো, তুই না ওইটাই বলছি। ঠিক আছে যা, তাহলে পল্টুদার দোকানে নিবি ফুলটা, বুঝতে পারছিস? কার দোকানে? পল্টুদার দোকানে? আরে বাপ, পল্টুদার দোকানে নিবি জানো, ধারেও চা খাওয়াই। যা যা, ওর দোকানে ফুলটা নিবি যা। আচ্ছা ঠিক আছে তাহলে দাতি, আর বলছি তোরা রেডি হয়ে যাবি। আরে ওটার জন্য তোকে চাপ নিতে হবে না, তুই জানো। আচ্ছা ঠিক আছে। আমি তো বলি অনেক দিন ধরে টুল্লু খাই খাই মাথাটাই গরম হয়ে গেছে, আজকে তোকে ফোন না করে মাথাটা শান্তি হবে না, বুঝতে পারছিস? তোর চানি 3 ঘুরানছে, সব সময় মাল খাবো করে চানি ঘুমাই উঠিস। আর তো কি চানি হালকা একটু মাল না দিলে মুডটা ফেলে দাও নি তো। তো ঠিক আছে, সবাই হবে কাজ, কই তো হুড়কো আনতে গেল, চাপ কেন লিছিস? কি বলবো, তুমি তো জিম চাপ মেলা লোক লোকাতে মাল খাবো ভাবে। আরে সবাই হবে, একটু চাপ কেন লিছিস? আই তোর কারণে জীবন যায় জীবন। দেখি কে বটে? ইসালা তুমি তো কে ফোন করেছো? হেচকাদা ফোন করেছে রে বাপ, কি বলবো বন্য? কি আর বলবি, বলে না নম্বর, আজকে আমার শরীরটা তো ভালো নেই, তো জন্য আজকে দাঁতে পাচ্ছি না, কালকে বানিয়ে নিব। আরে রুঠুনিয়া, তুই কি বুঝবি? ও চাঁদি আমরা আরকে 5-6 দিনের লে বলছি, বুঝতে পারছিস? আমরাও বলছি আজ যাব কাল যাব করে করে রাখিয়েছিলি, বুঝতে পারছিস না? আজকে তুই ধরে দে, হেচকাদা ধরে নি মাল দিবা, জলদি মাল পাবো, থেকে আমি যাব আগে বলে দিতে। আরে বাপ, ওটা তো হামও বুঝছি, রোক রোক দাঁড়া, হেচকাদাকে বুঝাই বলেন দি যে কালকে যাওয়া হবে। আর তো বলে না, ফাক করে বলে না। লে চাঁদি কাটলিও তো। আর বলে বলে না। হ্যাঁ তো রোক রোক করছি। লাগ রে বাপ, হ্যাঁ লাগেছে লাগেছে। হ্যালো। হেচকাদা বল, কি বলছিস? বলি হ্যাঁ রে সমরিয়া, বলি তোরা আচ্ছা রোল করছিস মারি, আজ বাঁধিয়ে নিবো কাল বাঁধিয়ে নিবো করে শালা তোরা বাঁধছিস এই নেই, কি ব্যাপার বন্য তোদের? হেচকাদা তুই টাটকাই টেনশন লিছিস মাইরি, তো ধান বাঁধা হলে হইলো না। আরে বাপ, ওইটাই তো বলছি, তোরা আগে সেদিন এলে তোরা চাঁদি কার্যই করছিস নাই। শুন হেচকাদা, তুই ধরেলে তোর ধান বাঁধা হয়ে গেছে, ঠিক আছে? বড় বড় বলি দিতে হবে নাই, ঠিক আছে? তোরা আগে শালা বুঝে গেলি, ইয়ার পরে পারলে তোরা আগে বলবো না রে বাপ, ঠিক আছে? তোরা কবে আসবে ওইটা ডাইরেক্ট বলি না, সত্যি ঠিক আছে? শালা অনেক দিন হলে আমাকে না চাচ্ছিস, আজ যাবো কাল যাবো করে করে শালা তোরা আসছিসই নাই, পাকুড়ে খাইয়ে শালা আমার ধানটাই ফুরান দিল। হেচকাদা তুই টাটকাই টেনশন লিছিস, তুই আরামে চুপচাপ দিয়ে বসে রহ, ঠিক আছে? তুই ভাবিলে যে আমার ধান বাঁধা কমপ্লিট হয়ে গেছে, ইয়ার পর আনলেই হইলো। তোদের চাঁদি 3 ঘুরানছে, ফক করে বাঁধিয়ে দিবি, বুঝতে পারছি না? ঠিক আছে হেচকাদা, ওটার জন্য তুই কোনো চাপ লিস না। আরে কি আর বলবে, শালা দমে গাল দিতেছিল, শালা বলছে আজ যাচ্ছি কাল যাচ্ছি করে, শালা আমার ক্ষেতটার ধানটাই পড়ে রয়ে গেল, বলছে পাকুড়ে সব খায় ফুরান দিল, বলছে তোরা কবে আসবি বন্য, সত্যি করি? আরে ওয়াকে
বোকা অনেক দিন হলে ঝুলপায় রেখেছি ঠিক আছে। ওয়াটটা কালকে একদম বানিয়ে দিব একদম পাক্কা, বুঝতে পারছিস? তুই কালকে ঘরে থাকবি না? আমি তো ঘরে থাকবো। হ্যাঁ তো ঠিক আছে, চ চ যাবো, চ চ। হুড়কাদের ক্ষেতটা আজকে তো কমপ্লিট করিয়ে দি। চ তবে চ। আরে কোথায় আর পাবি, ওয়াকে ঘরেই পাবি, চ না। ই শালাকে আরো ফোন করছে রে বাপ। ভাবছিস যাব মরে তোরই জন্য আমি তো বলি মাল টাল সব কিনে হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই কোথায় আছিস? খেলাবি নাকি? কি বলছি মাল টাল সব কিনে হয়ে গেছে নাকি? হ্যাঁ সব কিছু কিনে হয়ে গেছে, ওটা দিন তা বলেছিস কেন? বলছি হ্যাঁ রে কি নিয়েছিস? একটা ফোন নিয়েছিস তুই, তো বললে একটা ফুলে হয়ে যাবে। এদিকে শুন খেতে তো হবে না রে বাবু খাওয়া, ঠিক আছে? আমরা ক্লাবেই খাই একেবারে যাব, তাহলে জোশটাটুকু বাড়বে, ঠিক আছে না? ক্লাবে খাবি? ও চাঁদি দমে অকবো কি রে বাপ, ডাকছি তো ওকে ক্লাবকে। ডাকছি রূপ। ক্লাবে খাওয়াটা ভালো হবে, বুঝতে পারছিস? লেদাকে হালকা ফোনটা করে ওয়ার সাথে তাহলে চলে আয়, লেদা এখনো আসে নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাবকে যাচ্ছি। আই ফক করে আই। এই তো 5 মিনিট ওয়েট কর না, লেদাকে নিয়ে যাচ্ছি ঠঙ্গে। তো ঠিক আছে আই। আমি তো বলি সিধাই দেখি খেল ফুলান দে। জান উঠো, আমি সিধাই নাই, জিসের ও কাঞ্চে তুই চাপ কেন লিছিস? তোকে নামটা দিলে মনটা তোকে ঠান্ডি মিল তো, বুঝতে পারছিস? ঠিক আছে রোগ না, 5 মিনিট ওয়েট কর, দেখতে পাবি তারপরেই। আচ্ছা ঠিক আছে, আমি তো হুলকা পয়সা মত মানিয়া আন ফক করে আন। বলি হ্যাঁ রে হুড়কা, বলি লেদা কোথায়? কে জান, লেদা তো ঘর দাঁড়িয়ে দিলি, আমি তো লেদাকে দেখতেই পারি নাই, তখন আমি একাই চলে এলি। ও তানি নাম্বার 1 এক নাম্বার মাল। হ্যাঁ লেলো তো না, মালটা তো 1 নাম্বার আছে, বলি কি দেখাবি? তাক নাম নাই যা বিয়া তো নাই কে। ই আন্দার রুটুনের কিছুই লাগে না, ওয়াই তো সান দিবে কি চাঁদিয়ে। যত সব ঝামেলা হয়েছে হামদের, বুঝতে পারছি রে হুড়কা, হামদের তো চাকনা না হলে খাওয়া যাবে নাই। তাহলে কি করা যায় বল না থমিদা? কি আর করবি? ই চাঁদি রুটুনে যদি ওয়াই খেতে পারে, তাহলে কি আমরা পারবো না খেতে? লে তাহলে ওয়াই মারা দা। ওয়াই দেখা যাক না একবার খাইয়ে কি রকম হয়। আমি তো বলি আমার ধান বাজার কমপ্লিট করতে হবে, কাকে বলে নিতে? বাপকে বলেছে আজকে কমপ্লিট করে নিব। আরে হুড়কা ওটা দিন তুই কোন তাবলিক না, মালটা দেখে আমার মান ধান প্লান সব দল হয়ে গেল রে বাবু, তুমি 1 নাম্বার মারা নিতে, বুঝতে পারছিস? আরে তবেই তো বুঝতে পারছিস, যেমন আমারও কাদাও কাদ হই বাবু। না তাবলিক না, হাওয়াই বানিয়ে নিব, হাওয়াই। ঠিক আছে তো বললে। বলি হ্যাঁ রে হুড়কা, বলি চানি জল খাওয়ার মতন খাইয়ে দিল রে বাপ, মনে হচ্ছে রুঠুনে তিড়ে আইছে। মাল তো ওইটাই মনে হচ্ছে, এই টানি কাট দিয়া দেবে না, বুঝতে পারছিস? তাহলে তুই চাল্লা। দেখি বিনা জল মেশাই কেমন লাগছে। এদিক ভাবে কবো খাই নাই, সেই লাগছে রে বাপ হুড়কা। সেই লাগছে নাকি? আরে হুড়কা সেই লাগছে, এক প্যাকেট টানাই যাবে, বুঝতে পারছিস? টানি তোরা খাতে জানিস নাই? আমি যা বলে না হুড়কা, তো তুমি লাগছে বলে দে, তাহলে আমি চাপ নাই। সেই লাগছে রে হুড়কা, তুই টানিয়ে দেখবি তবে না। লোক দেখছি লোক। ইতালা ধমাল বুলান দিলে হুলকাই। বলি হ্যাঁ রে লুতুই না, বলি ধমাল বুলান দিল তাহলে হুলকাই। আমারও রে বাপ কি বলবি। কেমন লাগলো রে হুলকা, মালটা কেমন লাগলো? বিনা চাকনায় বিনা জলে। আমি তো কি আর বলবো, ঠিক লেভেলের লাগলো, মনে হচ্ছে আর একটা হলে ভালো হতো। বলি হ্যাঁ রে, বলি ধান বানতে যাবো তো তাইলে। দাঁড়া তোকে মালটা নেথাটা অনুভব করলে তারপরে যাবো। ভালো আছে, যাবো রতনা, তোর দানা যাবো একটু ঘুমালি। ইতালা রতনা বলে হুলকা তো তিলান গেল রে বাপ। আমি আগে